বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটি পোকো সি3 একটি ফোন, যেটা ফোনটা রানিং হয় কিন্তু এটাতে কোনো প্রকার গ্রাফিক্স আসে না। মানে গ্রাফিক্স আসলে আহ, তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনের লাইটিং ঠিক আছে কিনা। তো এখন ফোনটা রানিং হচ্ছে কিন্তু গ্রাফিক্স আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাচ্ছি, কারণ ব্যাটারিতে চার্জ আছে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ফোনটাকে আসলে রান করলো নাকি না করলো। আপনাদের বোঝানোর জন্য শুধু আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটা রানিং করছি। এবং কি আমি যদি ল্যাপটপের দিকে ঘুরিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু বর্তমানে 0 এম্পিয়ার নিচ্ছে, কারণ আমি ফোন এখনও কোনো এই চাপি নাই, পাওয়ার বাটন চাপি নাই। তো এখন আমি ফোনটাকে পাওয়ার বাটন চাপ দিচ্ছি, দেখুন রিডিং কত নিচ্ছে। এই যে দেখুন রিডিং নেওয়া শুরু করেছে ফোনটা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফোনটা রিডিং নিচ্ছে, কিন্তু ফোনটা আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে কমপ্লিটলি রান হচ্ছে না। তো এটা মাঝে মধ্যে কিছু কিছু ফোনের ক্ষেত্রে হয় যে ফোন রিডিং নেয় কিন্তু রান হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই দিয়ে 100 রিডিং নিচ্ছে, কিন্তু তারপরে আবার এম্পিয়ার নিচে নেমে যাচ্ছে। তার মানে এটা আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে রানিং হবে না। তো ব্যাটারি দিয়ে আমি ফোনটা চালু করছি কিন্তু ফোনটা ভাইব্রেশন করছে, মানে ফোনটা রান হচ্ছে। এই যে আমাদের ফোনটা রান হয়েছে অলরেডি, ভাইব্রেশন করছে, কিন্তু এখানে দেখুন কোনো প্রকার রিং নেই। তো লাইটিং গ্রাফিক্স কোনোটাই নেই বর্তমানে। আমি যদি আপনাদেরকে একটু এদিক থেকে দেখাই, আমরা কিন্তু এখানে লাইটের আলোতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার রিডিং নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে আমাদের, সরি বারবার রিডিং বলছি, কিন্তু এখানে আমাদের গ্রাফিক্স নেই, কোনো প্রকার গ্রাফিক্স নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো প্রকার গ্রাফিক্স নেই। তো এখন আমরা যেটা করব, আমরা এই ফোনটার মাদারবোর্ডটাকে আলাদা করে নিব। আলাদা করে আমরা গ্রাফিক্স আইসিটা চেক করব, গ্রাফিক্স আইসির ভোল্টেজ ঠিক আছে কিনা। মাদারবোর্ডটাকে আলাদা করে নিচ্ছি। তো এখানে মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন। এই যে মাল্টিমিটার দিয়ে আমি ফোনটাকে রান করছি, করার পরে আমরা চেক দিব আমাদের ফোনে যে আছে কি যে কয়, আমাদের যে -5 ভোল্ট +5 ভোল্ট ঠিক আছে কিনা গ্রাফিক্সের ক্ষেত্রে, এবং কি বিপিএস সাপ্লাই লাইনগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এগুলো আমাদের মাঝবেই চেক করতে হবে। তো আমরা এখানে অলরেডি ব্যাটারিটাকে কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে ফোনটাকে রান করে নিব টুইজারের সাহায্যে। টুইজারের সাহায্যে যখন আমাদের ফোনটা অন হবে তখনই আমরা এটার ডিসি ভোল্টেজ চেক করব। আমাদের ফোন অলরেডি রান করছে। তো এখন দেখবো আমরা আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি প্লাস ভোল্টেজ ওকে আছে। এবার মাইনাস ভোল্টেজ চেক করে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ভোল্টেজ ঠিক নেই, মানে প্লাস ভোল্টেজটা ওকে আছে, মাইনাস ভোল্টেজ ঠিক নেই। এই যে দেখুন প্লাস ভোল্টেজ 5 ভোল্ট আছে, এই যে 5.8। এখানে মাইনাস ভোল্টেজ আমাদের প্রবলেম। তার মানে বিপিএস সাপ্লাই ওকে আছে, আর মাইনাস ভোল্ট সমস্যার কারণে আমরা ফোনে গ্রাফিক্স পাচ্ছি না। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে গ্রাফিক্স এসিটাকে উঠিয়ে এখানে একটা নতুন গ্রাফিক্স এসি ইনস্টল করে দেখব আমাদের গ্রাফিক্স আসে কিনা। ক্যামেরাগুলো কাজ করার পূর্বে খুলে নেওয়া উচিত, আর আমি এখানে ক্যামেরাগুলো খুলছি না কারণ গ্রাফিক্স এসি ওই পাশে, যেই কারণে আমি ক্যামেরাগুলো খুলছি না। তো আমরা এখানে ডাবল টিন দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমরা হিট দিব সেই ক্ষেত্রে ডাবল টিন ইউজ করতেছি। তো আমরা এদিক থেকে ওয়্যারগুলো সরিয়ে দিচ্ছি, কারণ এখানে ওয়্যারগুলো বাজে দেখাচ্ছে। তো
তো আমরা এটাকে মাইক্রোস্কোপ ক্যামেরাতে রেকর্ড করে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা তার জন্য মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে যাব। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এতক্ষণ যাবৎ যেই ভিডিওটা আমরা ভাবছিলাম যে মাইক্রোস্কোপ ক্যামেরাতে হচ্ছে, ভিডিওটা এতক্ষণ হয় নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইসিটাকে উঠিয়ে জায়গাটাকে ক্লিন করে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা আইসি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা আইসি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা আইসিটাকে বসাবো। এটা রিভলভ করা নেই, আমরা এখান থেকে আরেকটা আইসি নিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু ঠিক আছে, কিন্তু এখন আমাদের চেক দেওয়ার পালা যে আমাদের ফোনে কমপ্লিট গ্রাফিক্স আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা রানিং হচ্ছে, কিন্তু এখনো গ্রাফিক্স আসে নাই। তো যেহেতু গ্রাফিক্স নেই, সেক্ষেত্রে একটা কাজ করতে পারি। আমার কাছে সেম একটা ফোন থাকার কথা, দেখি ওই ফোনটা থেকে আমরা ওই ডিসপ্লেটা দিয়ে চেক দিব, অথবা আমরা
অন্য একটা ওই মাদারবোর্ড থেকে সেম আইসিটা এনে বসাতে হবে। বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো আইসি এখানে ফিটিং করলাম, মানে ইনস্টল করলাম মাদারবোর্ডে। মানে 2 থেকে 3টা আইসি আমি মাদারবোর্ডে বসাইছি, কিন্তু তারপরেও আমাদের গ্রাফিক্স আসতেছে না। হ্যাঁ, ফোন ভাইব্রেশন করছে কিন্তু গ্রাফিক্স আসতে না, একই অবস্থা রয়ে গেছে। এই যে দেখুন, এখনও কিন্তু ফোন ভাইব্রেশন করছে। তো তারপরেও আমি মাল্টিমিটার দ্বারা চেক করে দেখলাম আমাদের প্লাস ভোল্টেজ ঠিক আছে, আর মাইনাস ভোল্টেজটা কাজ করছে না। মানে মাইনাস যে ভোল্টেজ আমাদের কাজ করার কথা ওই ভোল্টেজ কাজ করছে না, শুধু প্লাস ভোল্টেজ কাজ করছে। তো এই মুহূর্তে আমরা মাইনাস একটি লাইন জাম্পার করব, এবং কি জাম্পার করে আমাদের পাওয়ার সাপ্লাই দ্বারা আমরা মাইনাস ভোল্টেজটা মোবাইলে ইন করব, করে মোবাইলটা অন করে দেখব গ্রাফিক্স আসে কিনা। যদি আসে তাহলে আমরা মাইনাস ভোল্টেজটা করার বাইপাস করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমি এখন যেটা করব, বোর্ডটাকে আলাদা করে নিচ্ছি। আলাদা করার পর আমরা এখানে একটা তার জাম্পারিং করে দিব। যেটাতে জাম্পারিং করব সেটা হচ্ছে মাইনাস লাইন আমাদের। তো দেখতে পাচ্ছেন এখানে একটা তার জাম্পারিং করে নিছি আমি। এই যে এই জায়গাতে এই ক্যাপাসিটার একটা তার জাম্পারিং করে নিছি। এটা হচ্ছে আমাদের প্লাস ভোল্টেজ আউটপুট করে এই ক্যাপের এই মাথায়, এই ক্যাপাসিটারের এই মাথায়, আর এই ক্যাপাসিটারের মাথায় হচ্ছে মাইনাস ভোল্টেজ। এটাতে -5 থেকে 6 ভোল্ট, আর এটা হচ্ছে এটা হচ্ছে +5 থেকে 6 ভোল্ট, আর এটা হচ্ছে -5 থেকে 6 ভোল্ট। হ্যাঁ, তো এটা যেহেতু মাইনাস ভোল্টেজ কাজ করে না, যে কারণে এই ক্যাপে একটা আমরা সোল্ডারিং করে তার লাগিয়ে নিছি। তো এখন আমরা এটা বোর্ডের সাথে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে তারপরে দেখব আমাদের গ্রাফিক্স আসে কি না। আর এখন আমরা যেটা করব, এই তারের মধ্যে আমরা আমাদের পাওয়ার সাপ্লাই থেকে 5 ভোল্ট কানেক্ট করে দিব, মাইনাস করে। হ্যাঁ, মাইনাস করে 5 ভোল্ট কানেক্ট করব। তো এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু এটা হচ্ছে আমরা জানি এইটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তো এখন আমরা যেটা করব, প্লাসটা মাদারবোর্ডে যে কোনো একটা গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করব এই প্লাস লাইনটা। তো আমি এখানে এই যে এটাতে দিয়ে দিচ্ছি, নেটওয়ার্কের তারটাতে দিয়ে দিলাম। প্লাস লাইনটা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের তারে দিয়ে দিলাম।
দেখুন একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে নেটওয়ার্কের তারে কিন্তু আমি প্লাস লাইন দিয়ে দিলাম, আর মাইনাসটা আমরা যেখানে তারটা জাম্পারিং করেছিলাম ওই জায়গার তারে আমরা মাইনাস লাইনটা অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা যাক, মাইনাস লাইনটা আমরা হাতে ধরলাম, ধরার পরে আবার পাওয়ার সুইচ টিপ দিয়ে দেখব আমাদের ফোন গ্রাফিক্স আসে কিনা। যদি আসে তাহলে আমরা লাইনটা বাইপাস করার চেষ্টা করব। যাক, আমরা আবার ট্রাই করি। তো এখন আমরা আবারও এখানে মাইনাস ভোল্টেজ কানেকশন দিয়ে পাওয়ার অন করি, দেখি আমাদের গ্রাফিক্স আসে কিনা। তো দেখতেই পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফিক্স কিন্তু আসছে, যেহেতু আমরা মাইনাস ভোল্টেজটা বাইরে থেকে দিছি, পোকো লেখা চলে আসছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, এই মাইনাস ভোল্টেজটারে আমরা বাইপাস করব। হ্যাঁ, তো যাই হোক, আমরা মাদারবোর্ডটাকে আবারও আলাদা করে নিচ্ছি। আলাদা করার পর এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা তারটাকে উঠিয়ে নিব। উঠানোর পর এখন আমরা এই টিনটাকে একটু কাটতে হবে এই পাশ থেকে। টিনটা কাটার পর এখানে যদি একটু লক্ষ্য করেন, আমি একটু ক্লিন করে নেই জায়গাটা। এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের 4টা টেস্ট পয়েন্ট আছে, 4টা টেস্ট পয়েন্ট। এই যে আমরা এই টেস্ট পয়েন্টটা, এই যে এখানে 2 নম্বর, এই পাশ থেকে 1 2, এই 2 নম্বর টেস্ট পয়েন্ট থেকে একটা গ্যাপ দিব। এই এই যে এই 2 নম্বর টেস্ট পয়েন্ট থেকে একটা গ্যাপ দিয়ে আমরা এটাতে এনে কানেক্ট করে দিব। ঠিক আছে, এই যে এটা থেকে আমরা এই 2 নম্বর থেকে সরি, আমরা এইটা থেকে দিব, প্রথমটা থেকে এটা এইখানে। ঠিক আছে, এই পাশের 1 নম্বর থেকে এই পাশের 2 নম্বরে একটা লাইন জাম্পার করে দিব। দেওয়ার পর তারপর আমরা চেক করে দেখব যে আমাদের কানেকশনটা আসছে কিনা, মানে মাইনাস ভোল্টেজ বাইপাস হচ্ছে কিনা দেখব। আমরা হালকা পিপিটি পেস্টানো লাগিয়ে দিলাম, দেওয়ার পর তারপরে আমরা এই যে এক নম্বর লাইনে জাম্পারিং করলাম, করার পর অপর মাথা তারটাকে একটু ছোট করে নিব আমরা। ছোট করার পর অপর মাথাটা একটু ঘষে নিব। বাস, এবার এই পাশের 2 নম্বরে সোল্ডারিং করে দিব। হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু ক্লিন করে নিব। দেখুন কোথায় কোথায় জাম্পার করছে হয়তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই যে আইসি পরিবর্তন করার পর যদি না আসে, এভাবে জাম্পার করে দেখতে পারি আমরা। তো এখন আমরা ফোনটাকে কানেক্ট করে দিচ্ছি।
দেওয়ার পর ফোনটাকে এখন অন করব রানিং করে, তারপর আমরা দেখব যে আমাদের ফোনে চালু হচ্ছে কিনা বা আমাদের আসে কিনা। তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু অলরেডি গ্রাফিক্স চলে আসছে। আপনারা দেখুন এখানে কিন্তু বাহির থেকে কোনো আমি আর মাইনাস ভোল্টেজ ইন করি নাই। দেখুন এখানে কিন্তু কোনো প্রকার ভোল্টেজ ইন করি নাই, কিন্তু এই যে দেখুন আমাদের ফোন অলরেডি চালু হয়ে গেছে, মানে গ্রাফিক চলে আসছে। তো এখানে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা দুই একটা গ্রাফিক্স আইসি চেঞ্জ করার পর যদি আমাদের কোনো প্রকার গ্রাফিক্স না আসে, এটা হচ্ছে আপনারা শুধু এই মডেলটা না, এটা হচ্ছে রেডমি 9C, তারপরে হচ্ছে পোকো C3, আরেকটা রেডমি 9A সম্ভবত, এরকম হতে পারে। তিনটা ফোন মানে একই ইয়ার থাকে। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের গ্রাফিক চলে আসছে। তো আমি একটু কনফার্ম হয়ে আপনাদেরকে বলে দিচ্ছি যে এইটা মূলত কোন কোন বোর্ডে অ্যাডজাস্ট থাকে, মানে কোন কোন বোর্ডটা এক হয়। পোকো C3 এখানে তিনটা মাদারবোর্ড এক আমার জানা মতে, কিন্তু এই যে রেডমি 9A, তারপর হচ্ছে রেডমি 9C, পোকো C3, এই তিনটা ফোন মাদারবোর্ড একই। এই মাদারবোর্ডগুলো যদি আমরা এইভাবে কাজ করি তাহলে আশা করি আমাদের এটা হবে। আরেকটা হতে পারে পোকো C31। চারটা ফোনের মাদারবোর্ড এক হওয়ার সম্ভাবনা। পোকো C31, রেডমি 9C, রেডমি 9A, পোকো C3, এই চারটা ফোন আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন, গ্রাফিক্সের কাজগুলো। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।